একদম সাধারণ মানুষদের সঙ্গে মিশে যাচ্ছেন তারেক রহমান। আজ তার নির্বাচনী এলাকা ঢাকা 17-তে ভাসান থেকে সমাবেশ থেকে ভিড়ের মধ্যে থেকে সাধারণ এক ভ্যান চালককে ডেকে এনে এলাকার কি কি প্রয়োজন সবকিছু শুনলেন তিনি। এ যেন একদম সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন তারেক রহমান। এই না হলে জিয়াস ছেলে। চলুন দেখে আসি তারেক রহমান এবং ওই রিক্সা চালকের মধ্যে কথোপকথন। দেখুন ভিডিওটি। কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না, কথা শুনতে বলতে দেন। মোহাম্মদ জুয়েল। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আর এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ। বেনারসি মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে। কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? এখানে বেড়ায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা, আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানে ভোটার? জি, ভোটার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকাতে আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, এখন আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসাবে। ইনশাআল্লাহ আমাদের এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী। এখানে আমাদের একটা বস্তি এটা কাছে আছে। নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? জি, মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা, আপনার নাম বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এইটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এইদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল আরেকটা। আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? ভয় পাবার কিছু নেই, হ্যাঁ, ধীরে সুস্থে, সাহস করে হ্যাঁ। বলুন। কোনো ভয় পাওয়ার, ঘাবড়ানোর কিছু নেই, কেউ কিছু বলবেন না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে। রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা, হবে। ঠিক আছে। এইটাই মূল সমস্যা। ওকে, আচ্ছা, এবার বসেন আপনি।